মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে কি নতুন এক সামরিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে? নেগেভ মরুভূমির সুরক্ষিত ঘাঁটি থেকে উড়াল দিচ্ছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-22 র্যাপটর। স্টেলথ প্রযুক্তিতে মোড়ানো এমন এক যুদ্ধবিমান যা রাডারের চোখ এড়িয়ে মুহূর্তেই আকাশের নিয়ন্ত্রণ নিতে সক্ষম। অন্যদিকে এ সমীকরণে নীরব কিন্তু গুরুত্বপূর্ণ উপস্থিতি চীনের। জিবুতি ঘাঁটি থেকে আরব সাগর পর্যন্ত বিস্তৃত নজরদারি অবস্থায় যুক্ত হয়েছে উন্নতমানের আকাশ সতর্কীকরণ রাডার প্ল্যাটফর্ম। বিশ্লেষকদের মতে এই প্রযুক্তিগত পাল্টাপাল্টি প্রস্তুতি কেবল শক্তির প্রদর্শনী নয়, বরং আধুনিক সামরিক কৌশলের এক জটিল প্রতিযোগিতা। স্টেলথ বনাম নজরদারি প্রযুক্তির এই অদৃশ্য লড়াই শেষ পর্যন্ত কোন পক্ষকে কৌশলগত সুবিধা দিবে? মধ্যপ্রাচ্যের আকাশে এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। যুক্তরাষ্ট্রের অদৃশ্য শক্তি কি চীনের ডিজিটাল জালে ধরা পড়বে? সম্প্রতি ইসরায়েল তাদের উবাদা এয়ারবেজের ভিডিও প্রকাশ করছে। এটি ইসরায়েলের দক্ষিণ প্রান্তে অবস্থিত বিখ্যাত নেগে মরুভূমির এক দুর্ভেদ্য সামরিক দুর্গ এবং ইসরায়েলের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের প্রধান ঘাঁটি। ইসরায়েল কেন নিজেদের ঢোল নিজেরাই পেটালো? এর পেছনে একটি অত্যন্ত গভীর এবং কৌশলগত কারণ রয়েছে। কারণ এই ঘাঁটিতে আমেরিকার তৈরি পৃথিবীর সবথেকে শক্তিশালী এবং ভয়ঙ্কর যুদ্ধবিমান F-22 র্যাপটর অবতরণ করছে। অন্ততপক্ষে 12টি এই ধরনের পঞ্চম প্রজন্মের বিমান এখন ইসরায়েলের হাতে। এই বিমানগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা রাডারকে ফাঁকি দিয়ে কয়েক মিনিটের মধ্যে সিরিয়া এবং ইরাকের আকাশসীমা পার হয়ে ইরানের বুক ছিঁড়ে আছড়ে পড়তে পারে। এই যুদ্ধ বিমানগুলোর বিশেষত্ব বুঝতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে। এগুলো এমন বিমান যা যুক্তরাষ্ট্র সাধারণত বাহিরে প্রদর্শন করে না। এই বিমানগুলোর গোলাবারুদ সাধারণত বাহিরে রাখা হয় না, বরং সুরক্ষিত ইন্টারনাল সিস্টেমে রাখা হয়। তবে এদের জন্য দরকার হয় ড্রপ ট্যাঙ্ক। এখন প্রশ্ন আসতে পারে, যদি এই বিমানগুলো রাডার ফাঁকি দেওয়ার জন্যই তৈরি করা হয়, তবে এই ড্রপ ট্যাঙ্ক কেন লাগাতে হবে? F-22 এর নিজস্ব জ্বালানি ব্যবস্থায় ইসরায়েল থেকে ইরানের এত দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব নয়, তাই ড্রপ ট্যাঙ্ক প্রয়োজন। সাধারণত মাঝ আকাশের বড় ট্যাঙ্কার বিমান থেকে রিফিউলিং বা তেল নেওয়া হয়, কিন্তু যুদ্ধের সময় যখন কোনো বিমান কম গতিতে তেল নিতে থাকে তখন সেটি ইরানের আকাশে প্রতিরক্ষার ব্যবস্থার জন্য একটি সহজ লক্ষ্যবস্তু হয়ে দাঁড়ায়। তাই মার্কিনিরা পরিকল্পনা করেছে যে তারা প্রথম ধাপে কোনো বড় KC-35 জ্বালানি ট্যাঙ্কার ব্যবহার করবে না। তাদের প্রধান লক্ষ্য কিন্তু ইরানের শহর বা জনপদ নয়। তাদের প্রথম মিশন হলো ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং শক্তিশালী রাডার সিস্টেমগুলোকে গুঁড়িয়ে দেওয়া। ইরানকে অন্ধ করে দেওয়াই হলো এই হামলার মূল উদ্দেশ্য, যাতে করে দ্বিতীয় ধাপে বড় কোনো হামলা চালানো যায় কোনো বাধা ছাড়াই। কিন্তু যুক্তরাষ্ট্রের এই নিখুঁত পরিকল্পনার পথে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে একটি দেশ, চীন। চীন এবার আর নীরব দর্শক নেই। তারা অত্যন্ত সাহস এবং সামরিক একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। চীন সরাসরি ইরানকে জানিয়ে দিয়েছে যে তারা আধুনিক প্রযুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে প্রস্তুত। ইরানের উপকূলে চীন তাদের জাহাজ মোতায়েন করে এমন একটি অত্যাধুনিক কমান্ডো সেন্টার তৈরি করে দিয়েছে যা 24 ঘন্টা সচল থাকে। চীনের শক্তিশালী যুদ্ধজাহাজগুলো বর্তমান আরব সাগরে টহল দিচ্ছে এবং তাদের রাডার সিস্টেম থেকে প্রাপ্ত প্রতিটি ক্ষুদ্র তথ্য সরাসরি লাইভ লিঙ্কের মাধ্যমে ইরানের কমান্ডো সেন্টারে পৌঁছে দিচ্ছে। তারা চায় তাদের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার সবচেয়ে উন্নত যুদ্ধবিমানের বিরুদ্ধে কতটা কার্যকর তা হাতে কলমে পরীক্ষা করতে। ইরানের সহায়তায় দেওয়া হচ্ছে চীনের গর্ব KJ-3000। এটি একটি অত্যন্ত উন্নত এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম প্ল্যাটফর্ম। এর ভেতরে থাকা রাডারটি 360 ডিগ্রি কোণে যে কোনো বস্তু শনাক্ত করতে পারে। সবচেয়ে বড় চমক হলো এই KJ-3000 বিমানটি আমেরিকার কথাতথিত অদৃশ্য F-22 এবং F-35 যুদ্ধ বিমানগুলোকে প্রায় 300 থেকে 400 কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে সক্ষম। এর আগে দক্ষিণ কোরিয়ার আকাশে যখন মার্কিন F-22 উড়ছিল তখন চীনের এই স্পাই বিমানগুলো সফলভাবে তাদের তথ্য সংগ্রহ করেছিল এবং মিসাইল লক করতে সক্ষম হয়েছিল। বর্তমানে এই বিমানগুলো আরব সাগরের আকাশসীমায় সার্বক্ষণিক নজরদারি করছে। এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি চরম কৌশলগত পরাজয়, কারণ যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর হামলা করতে চায় তাহলে তাদের প্রথমে এই চীনা বিমানগুলোকে সরাতে হবে। কিন্তু চীনের কোনো বিমানে আঘাত
করা মানে হলো সরাসরি চীনের সাথে যুদ্ধে জড়িয়ে পড়া, যা যুক্তরাষ্ট্র এই মুহূর্তে করার সাহস পাবে না। বর্তমানে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এক পক্ষে আছে মার্কিন প্রযুক্তি এবং ইসরায়েলি জিঘাংসা এবং অন্য পক্ষে আছে চীনা আধুনিক রাডার সিস্টেম এবং ইরানের প্রতিরোধ। এখন শুধু দেখার অপেক্ষা কোন দিকে এগোয় গল্পের নতুন মোড়।